হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের সকলকে জানিয়ে রাখি, স্মার্ট ক্লাসের পক্ষ থেকে আমি যে নতুন উদ্যোগটা নিয়েছি সেটা হলো, তোমরা যারা সকলে প্রিপারেশন নিচ্ছ, কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তো তোমাদের যাতে আরও হেল্প হয় তার জন্য আমি ভেবেছি যে প্রতিদিনকার যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আমি আপডেট করবো এবং সেটা নিয়ে ডিসকাস করতে থাকবো। সেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে থাকবো এবং এটা আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, আমি যখন আলোচনা করবো তখন, যেহেতু আমি ডিটেলসে আলোচনা করব, তাহলে তোমরা অবশ্যই সেই কিছু পয়েন্টগুলো নোট করে নেবে। তোমাদের যেটা মনে হবে বা আমি যেগুলো বলবো সেগুলো নোট করে নেবে। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে সেটা কমেন্টে জানাবে, এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং সকলকে বলবো সকলের সাথে শেয়ার করার জন্য, যাতে আমি তোমাদের সাপোর্টটা পেয়ে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারি যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো দেখে নাও, এই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো। এছাড়াও তোমরা যদি সরাসরি এই ব্লগ পেজটা অ্যাক্সেস করতে চাও তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, leadfrog.blogspot.com। তোমরা সরাসরি সেখানে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো যে আফটার ইউএস, ব্রাজিল, ইউকে, রাশিয়া অ্যান্ড স্পেন, ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফিফথ মোস্ট এফেক্টেড কান্ট্রি বাই কোভিড-19 ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ক্রস 2.41 লাখ ইন জুন। তাহলে বুঝতেই পারছো, এখানে বলতে চাইছে যে ইউএস, ব্রাজিল, ইউকে, রাশিয়া এবং স্পেন সবার পরে ইন্ডিয়া কিন্তু মানে সবার থেকে বেশি হয়ে কী হয়েছে না, ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য ফিফথ। মানে প্রথমে আছে ইউএস, তারপর ব্রাজিল, তারপর ইউকে, তারপর রাশিয়া, তারপর স্পেন, এরপর হচ্ছে ইন্ডিয়ার পজিশন হচ্ছে ফিফথ পজিশন। এবং কিসে ফিফথ পজিশন না, কোভিড-19 দ্বারা ইন্ডিয়া সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। কারণ ইন্ডিয়াতে সবাই জানো যে বর্তমানে কোভিড-19 যারা আক্রান্ত হয়েছে, ইনফেক্টেড পার্সন বা কনফার্মড কেস, সেটা কিন্তু 2.41 লাখ ছাড়িয়ে গেছে। এবং এটা তো ডেলি আপডেট হচ্ছে, তাহলে এখন হয়তো সেটা 2.5 লাখও ছাড়িয়ে যেতে পারে। এরপরে দেখে নাও, কর্ণাটক গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড মেঘা সন্দেশ অ্যাপ টু প্রোভাইড দ্য ফোরকাস্ট রিয়াল টাইম ইনফরমেশন অ্যাবাউট রেন, ফ্লাডিং, থান্ডারস্টর্ম ইন ব্যাঙ্গালোর। দিস অ্যাপ হ্যাজ বিন ডেভেলপড বাই কর্ণাটক আইআরসি। এবার কর্ণাটক গভর্নমেন্ট থেকে একটা নতুন অ্যাপ ডেভেলপ করা হয়েছে, সেটা সম্বন্ধে আমরা ডিটেলসে জেনে নিয়ে দেখে নাও। তাহলে মেঘ সন্দেশ অ্যাপটা কেন ডেভেলপ করা হয়েছে না, ওয়েদার ফোরকাস্টের জন্য, যাতে ওয়েদার আগে থেকে জানা যায়। কেন বুঝতেই পারলে যে এই রিসেন্টলি আমফান ঝড়ে যে ক্ষতিটা হলো, তো সেই ক্ষতি থেকে আটকানোর জন্য বা বিভিন্ন ইনফরমেশন অনেক আগে থেকে পাওয়ার জন্য কর্ণাটক গভর্নমেন্ট লঞ্চ করেছে মেঘ সন্দেশ অ্যাপ। এবং সেই অ্যাপটা ডেভেলপ করেছে, দেখে নাও, আইআইএসসি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এরা সকলে মিলে সেই অ্যাপটাকে ডেভেলপ করেছে। এরপর দেখে নাও, 5th জুন ইজ সেলিব্রেটেড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে ফর ফাইটিং এগেনস্ট ইললিগাল, আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং, যেটাকে একসাথে বলা হচ্ছে IUU ফিশিং। So this day occurs in all water bodies as 26 million tons of fish are caught and traded illegally. বুঝতেই পারছো এখানে যে পয়েন্টটা বলা হচ্ছে যে 5th জুনকে অর্থাৎ জুন মাসের 5 তারিখকে কী হিসেবে সেলিব্রেট করা হচ্ছে আমরা তো জানি, বিশ্ব পরিবেশ দিবস। এছাড়া দেখে নাও, ইন্টারন্যাশনাল ডে ফর ফাইটিং এগেনস্ট IUU ফিশিং, যেটাকে বলা হচ্ছে ইললিগাল, আনরিপোর্টেড এবং আনরেগুলেটেড ফিশিং। অর্থাৎ গোটা বিশ্ব জুড়ে টোটাল 26 মিলিয়ন টন এত পরিমাণে মাছ কিন্তু বিক্রি হচ্ছে এবং সেটা চোরা ব্যবসা হচ্ছে, ইললিগাল ট্রেড হচ্ছে। এবং সেটাকে আটকানোর জন্য 5th জুনটাকে সেলিব্রেট করছে ইন্টারন্যাশনাল ডে ফর ফাইটিং এগেনস্ট IUU ফিশিং। দেখে না, এখানে বলছে 5th জুন। তো প্রথম হয়েছিল অন 5 ডিসেম্বর 2017, দ্য ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি এগ্রিড টু রেজলিউশন প্রপোজড বাই FAO অন সাস্টেনেবল ফিশারিজ। তো প্রথম এটা নিয়ে কিন্তু একটা রেজলিউশন আনা হয়েছিল। এরপর দেয়ার বাই ডিক্লারিং 5th জুন, এবং তখন থেকে দেখো 5th জুনকে ডিক্লেয়ার করা হচ্ছে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ফাইট এগেনস্ট ইললিগাল, আনরিপোর্টেড অ্যান্ড আনরেগুলেটেড ফিশিং, IUU ফিশিং যেটাকে বলা হচ্ছে। তো তখন তারা সেটাকে ডিক্লেয়ার করেছিল এবং কখন সেলিব্রেট করা হচ্ছে, দেখেন, দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ফাইট এগেনস্ট IUU ফিশিং ওয়াজ সেলিব্রেটেড ফর দ্য ফার্স্ট টাইম অন 5th জুন 2018। তো 2018 সালের 5ই জুন কিন্তু প্রথমে এটাকে সেলিব্রেট করা হয়। এরপর দেখে নাও, 6th June is celebrated as the International Pest Awareness Day to make people aware of preserving the pest and its importance in nature. 6th জুন অর্থাৎ জুন মাসের 6 তারিখকে সেলিব্রেট করা হচ্ছে কী হিসাবে, ইন্টারন্যাশনাল পেস্ট অ্যাওয়ারনেস ডে। পেস্ট মানে বুঝতে পারছো যে কীট পতঙ্গ ডে হিসেবে সেটাকে পালন করা হচ্ছে। দেখে নাও,
ফার্স্ট এভার গ্লোবাল পেস্ট অ্যাওয়ারনেস ডে অ্যানাউন্সড। একটু পড়ে নিই, দেখো আমি তোমাদের ডিটেলসটা বলে দিই। দ্য ফার্স্ট গ্লোবাল পেস্ট অ্যাওয়ারনেস ডে ডিজাইন টু রেজ দ্য স্টেটাস অফ পেস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি অ্যামংস দ্য জেনারেল পাবলিক উইল বি হেল্ড অন 6 জুন 2017। তাহলে প্রথম কিন্তু 2017 6 জুন কিন্তু এটাকে সেলিব্রেট করা হয়েছিল। এবং দ্য ডেট ওয়াজ কনফার্ম করেছিল, দেখে নাও, দ্য ডেট ওয়াজ কনফার্ম বাই জাও ইউন হুয়াং, প্রেসিডেন্ট অফ দ্য এশিয়া প্যাসিফিক পেস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এটা তোমরা লিখে নেবে FAOPMA। অ্যান্ড ডিরেক্টর অফ দ্য চাইনিজ পেস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এবং সেটাকে ডিক্লেয়ার করা হয়েছিল 6 জুনকে ডিক্লেয়ার করা হয়েছিল কী হিসাবে? পেস্ট অ্যাওয়ারনেস ডে। এবং FAOPMA এটা ফুল ফর্মটা লিখে নেবে, ফেডারেশন অফ এশিয়ান অ্যান্ড ওসিয়ানিয়া পেস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এরপর দেখো পেস্টের মধ্যে কী কী পড়ছে দেখে নাও। দিস আর বিটলস, ফ্লাইজ, বিজ, মস, গ্যাস, বাটারফ্লাইজ, এগুলো সব পড়ছে পেস্টের মধ্যে। এরপর দেখে নাও, রিয়াজ শেখ, দ্য ফর্মার ফার্স্ট ক্লাস ক্রিকেটার হু বিকেম দ্য সেকেন্ড প্রফেশনাল প্লেয়ার পাস্ড অ্যাওয়ে ডিউ টু সাসপেক্টেড করোনা ভাইরাস ইন জুন। রিয়াজ শেখ যে হচ্ছেন পাকিস্তান ক্রিকেটার, ফর্মার পাকিস্তান ক্রিকেটার, এবং তার মৃত্যু হয়েছে। তো ভাবা হচ্ছে যে তিনি সাসপেক্টেড করোনা ভাইরাস, অর্থাৎ মানে করোনা ভাইরাস কিনা পুরোটা ক্লিয়ার নয়, কিন্তু ভাবা হচ্ছে যে সাসপেক্টেড, অর্থাৎ তাকে সন্দেহ করা হচ্ছে যে তার করোনা ভাইরাসের মৃত্যু হয়েছে। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে রিয়াজ ওয়াজ এ ডায়াবেটিক অ্যান্ড হি সাসপেক্টেড হি ফেল ইল বিকজ অফ করোনা ভাইরাস অ্যান্ড ওয়াজ এট হোম। এবং তিনি ছিলেন ডায়াবেটিক এবং তাই তার বাড়িতে, দেখেন এখানে বলেছে যে শেখস ফ্যামিলি বারিড হিম ইন এ হারি উইদাউট ওয়েটিং ফর হেলথ অফিসিয়ালস টু অ্যাসার্টেন দ্য কজ অফ হিজ ডেথ। মানে তারা তার হেলথ অফিসিয়ালস আসার আগেই তাকে বাড়ি করে দিয়েছিল। তো তার জন্যে সাসপেক্টেড বলা হচ্ছে, যে ঠিক কনফার্ম নয় যে তিনি করোনা ভাইরাসই মারা গেছেন কি না। এরপর দেখে নাও। এবং রিয়াজ শেখের সম্বন্ধে বলে রাখি যে হি ওয়াজ এ লেগ স্পিনার হু টুক 116 উইকেটস, 116 উইকেট নিয়েছেন কতগুলো ম্যাচে? ইন 43 ফার্স্ট ক্লাস ম্যাচেস, 43টা ম্যাচে। দেখুন, তারপরে ইন্ডিয়া লস্ট 750 টাইগার্স ইন দ্য লাস্ট 8 ইয়ার্স। এবং সেটার স্প্যানটা হচ্ছে দেখুন 2012 থেকে 19, এই 8 বছরের মধ্যে ইন্ডিয়াতে এতগুলো বাঘের মৃত্যু হয়েছে, 750 বাঘের মতো মৃত্যু হয়েছে বিকজ অফ পোচিং অ্যান্ড আদার রিজনস। কী কী কারণ? তার পোচিং মানে চোরা শিকারের জন্য তার মৃত্যু হয়েছে। সো মধ্যপ্রদেশ রিপোর্টেড দ্য হাইয়েস্ট কজালিটিস অ্যাট 173 অফ অল দিস টাইগার্স। এই সমস্ত টাইগারের মধ্যে, অর্থাৎ 750 টাইগারের মধ্যে 369 ডায়েড অফ ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়ে মারা গেছে 369, 369টা, অ্যান্ড 168 ডিউ টু পোচিং, এবং চোরা কারবারের জন্য 168। এবং ডেটাটা কে পাবলিশ করছে দেখে নাও, NTCA, এটা ফুল ফর্মটা লিখে নাও খাতাতে, যে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, তারা পাবলিশ করেছে এই ডেটা। এরপরে ভেদ মারওয়া, হু ওয়াজ এ ফর্মার দিল্লি পুলিশ কমিশনার, পাস্ট অ্যাওয়ে। ভেদ মারওয়া কে ছিলেন? দিল্লি পুলিশ কমিশনার, পাস্ট অ্যাওয়ে ইন মে 2020। হি ওয়াজ এ ফর্মার গভর্নর অফ ঝাড়খণ্ড, এবং তিনি এছাড়াও গভর্নর ছিলেন, মানে প্রাক্তন, অফ ঝাড়খণ্ড অ্যান্ড মিজোরাম। এবং তার লেখা একটা বইয়ের নাম দেখো, হি পেন্ড বুক আর্মড সিভিল ওয়ার্স, প্যাথোলজি অফ টেরোরিজম ইন ইন্ডিয়া। এই বইটি ভেদ মারওয়ার লেখা। এরপর দেখে নাও, নীতিন গডকরি হ্যাজ লঞ্চড ইউএনডিপি ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ন্যাশনাল ক্যাম্পেন অন প্রিভেনশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল মর্টালিটি অন হাইওয়েজ। এই ব্যাপারটা আমরা ডিটেলস একটু দেখে নেব। দেখেন এখানে বলা হচ্ছে, অন দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবসের কারণে ইউনিয়ন মিনিস্টার, এবং নীতিন গডকরি সম্বন্ধে বলে রাখি তিনি হলেন ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। তিনি লঞ্চ করেছেন ইউএনডিপি, কিসের জন্য? ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন অন প্রিভেনশন অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল মর্টালিটি। মানে রাস্তাঘাটে যে মানুষের মৃত্যু হয়, মানে রোড অ্যাক্সিডেন্টে যে মানুষের মৃত্যু হয়, সেটা মানুষ আর প্রাণীদের মৃত্যু হয়, সেটাকে আটকানোর জন্য বা কমানোর জন্য তিনি এই প্রস্তাবটা ঘোষণা করেছেন। এবার দেখো, তারা বলছেন যে রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া, অ্যাবাউট 5 লাখ রোড অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া হয় প্রতি বছর, এবং সেটাকে কমানোর চেষ্টা করছেন। এবার দেখে নাও, কিছু কিছু ব্ল্যাক স্পট আছে যেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, এবং সেই জায়গাগুলোকে ইমপ্রুভ করা হচ্ছে। এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। আচ্ছা, এরপর দেখে নাও, নাগপুর জবলপুর হাইওয়ে মেনশনড। এরপরে এখানে নাগপুর থেকে জবলপুর যে হাইওয়েটা আছে সেটাকে মেনশন করা হয়েছে, যেখানে ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজেস হ্যাভ বিন বিল্ড এট এ কস্ট অফ 1,300 crore টু গিভ রাইট অফ ওয়ে টু টাইগার্স। টাইগার্সরা ওখানে ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারে, বা টাইগার্সরা যাতে ওখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাদের জন্য
ব্রিজ তৈরি করা হয়েছে এখানে, এবং সিমিলার প্রসেস দেখতে পাচ্ছ একই রকম নতুনভাবে গৃহীত হয়েছে কোথায় না মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশাতেও। এখানে দেখে নাও মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এবং ইউএনডিপি হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএস। ঠিক আছে, এরপর দেখে নাও SBI. So SBI, State Bank of India, the largest lender of the country, has launched, largest lender মানে সব থেকে বেশি ধার দেয়, লোন দেয়, has launched certified FI and MM vertical for agriculture and small businesses. MM vertical will provide an opportunity to serve the customer small business so that they would be able to run their business smoothly. তাহলে SBI কি ঘোষণা করেছে, যে লোনের কথা ঘোষণা করেছে, এবং SBI থেকে জানানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ছোটো ছোটো কোম্পানিগুলো আছে বা ছোটো যে বিজনেসগুলো আছে, রুরাল বিজনেস, তাদের যাতে উন্নতি ঘটে তাদের জন্য SBI একটা ইউনিট তৈরি করেছে যেখানে তাদেরকে লোন দেওয়া যাবে এবং যাতে তাদের উন্নতি ঘটে, তাদের বিজনেসে তাদেরকে হেল্প করবে। দেখে নাও কীভাবে। সো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ক্রিয়েটিং ইউনিট টু ম্যানেজ দ্য ফার্স্ট নেটওয়ার্ক অফ সেমি আরবান অ্যান্ড রুরাল ব্রাঞ্চেস ইন দ্য কান্ট্রি টু প্রোভাইড এ থ্রাস্ট টু স্কেল আপ ফার্ম লেন্ডিং এছাড়া মাইক্রো ফিন্যান্স এবং ফিনান্সিয়াল ইনক্লুশন, যেটাকে FI বলছে। তো তার জন্য SBI একটা নতুন ইউনিট তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছ যে ব্যাংক হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট আ সেপারেট নেটওয়ার্ক ফর মাইক্রো ফিন্যান্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন আন্ডার ইচ সার্কেল। প্রত্যেকটা সার্কেলে একটা করে সেপারেট নেটওয়ার্ক তৈরি করার কথা ভেবেছে এবং সেখানে একটা করে জেনারেল ম্যানেজার থাকবে। এছাড়াও দেখে নাও SBIর চেয়ারম্যানের নাম লেখা আছে রজনীশ কুমার, নোট করে নেবে। এবারে এটা কেন করা হয়েছে, দ্য পারপাস ইজ টু এনহান্স ওভারসাইট অন ফিনান্সিয়াল ইনক্লুশন ইনিশিয়েটিভ অ্যান্ড দ্য বিজনেস করেসপন্ডেন্স চ্যানেল। মানে এটার উদ্দেশ্য হলো যাতে করে ফিনান্সিয়ালি ইনক্লুড করা যায় এই যে কোম্পানিগুলো আছে বা সেমি আরবান, এবং দেখতে পাচ্ছ এখানে যে সেমি আরবান যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছিল, সেই সেমি আরবান বিজনেসগুলোকে যাতে ইনক্লুড করা যায় লোন নেওয়াতে, এছাড়া তাদের ইন্টারেস্ট যাতে বাড়ানো যায়, তার জন্য কিন্তু SBI এই প্রজেক্টটা শুরু করেছে। এবং FIটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন। এরপর দেখুন হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিসিভস এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল এশিয়া প্যাসিফিক গ্রিন এয়ারপোর্টস রেকগনিশন 2020 ইন দ্য 15 to 20 million passengers per annum ক্যাটাগরি। আমরা খবরটা ডিটেলসে দেখে নেব। দেখে না বলছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট উইন্স এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল রেকগনিশন, মানে হায়দ্রাবাদ এয়ারপোর্টকে একটা রেকগনিশন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল রেকগনিশন। এরপর দেখে নিই সেটা কী। দেখে নাও এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল কাউন্সিল কেন দেওয়া হয় না, যারা সাস্টেনেবল এনভায়রনমেন্টকে সাপোর্ট করে এবং এমন কিছু কাজ করে যেখানে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয় না, বরং এনভায়রনমেন্টের ভালো হয়, এবং সেটাতে হায়দ্রাবাদকে তারা রেকগনিশন দিয়েছে। দেখে নাও দ্য রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ এয়ারপোর্ট, এবং দেখে নাও দ্য রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ রিসিভড দ্য হাইয়েস্ট প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড ইন দ্য এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ACI, যেটাকে বলছে এশিয়া প্যাসিফিক গ্রিন এয়ারপোর্ট রেকগনিশন 2020। কিসের জন্য? ফর ইটস ওয়াটার ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, অর্থাৎ জল সংরক্ষণ ব্যবস্থা বা জলের যে ব্যবস্থা তার জন্য। এবং এরা কি করে ঠিক, এবং এটা হচ্ছে দেখো গ্রিন এয়ারপোর্ট রেকগনিশন বলছে এটাকে। তো এখানে ওয়াটার মানে যে বজ্র জলটা, মানে খারাপ জলটা যেটা বেরোয় সেটাকে নতুনভাবে ট্রিট করে, এবং যেটা ওয়াটার সেটা কিন্তু ভালোভাবে শোধন করে এবং আবার নতুন করে ব্যবহার করার চেষ্টা করে। তো সেই জন্য কিন্তু হায়দ্রাবাদ এয়ারপোর্টকে, অর্থাৎ রাজীব গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বা এই রেকগনিশনটা দেওয়া হয়েছে। বুঝতে পারলে? এরপর দেখে নাও উত্তরপ্রদেশ হ্যাজ লঞ্চড MOU মনিটরিং। MOU কী সেটা আমরা জেনে নেব। MOU মনিটরিং মেকানিজম দ্যাট aimed at better implementation of investment proposals through hand-holding interested investors. The state will be launching a new MOU tracking portal that will be integrated with its single window system Nivas Mitra. দেখে নাও উত্তরপ্রদেশ হ্যাজ ইন্ট্রোডিউসড আ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। MOU হচ্ছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা চুক্তি, এবং একটা মেকানিজম তৈরি করেছে ইন এ মুভ দ্যাট এইমস কিসের কারণে অ্যাট বেটার ইমপ্লিমেন্টেশন অফ ইনভেস্টমেন্ট প্রপোজালস, যাতে করে আরও ইনভেস্টর বাড়ে এবং ইনভেস্টমেন্টের যে পদ্ধতি সেগুলো যাতে আরও সহজ হয়, এবং মানে যারা বিজনেসম্যান তারা ইনভেস্ট করে। বুঝতেই পারছো যে বর্তমানে ইন্ডিয়ার GDP কিন্তু কমছে এবং যারা ইনভেস্ট করে অলরেডি তারা কিন্তু ইনভেস্ট করতে চাইছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু নতুন একটা মেকানিজম তৈরি করেছে, এবং যেটা ইন্টারেস্ট বাড়াবে ইনভেস্টরদের মধ্যে। এবং এর পাশাপাশি কী হবে দেখো, এটা বেটার ট্র্যাকিং করবে অফ দ্য MOU সাইন, মানে যে চুক্তিগুলো হবে সেগুলো কিন্তু ট্র্যাক করতে পারবে।
তো এ নিউ এমওইউ ট্র্যাকিং পোর্টাল দ্যাট উইল বি ইন্টিগ্রেটেড উইথ সিঙ্গেল উইন্ডো সিস্টেম নিভেশ মিত্র, এবং এই উইন্ডো সিস্টেমটাকে বলা হচ্ছে নিভেশ মিত্র। এবং সমস্ত ডিপার্টমেন্ট, অল দ্য কনসার্ন ডিপার্টমেন্টস উইল হ্যাভ টু অ্যাসাইন নোডাল অফিসার, সমস্ত ডিপার্টমেন্টের নোডাল অফিসার থাকবে এই এমওইউগুলোকে দেখার জন্য এবং ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং সেখানে মিটিং করা হবে প্রত্যেক মান্থে। এবার দেখো দুটো চেঞ্জ করা হয়েছে, দের আর টু কি চেঞ্জেস দ্যাট উইল বি ব্রট অ্যাবাউট উইথ ইন্ট্রোডাকশন অফ দিস মেকানিজম। কী হবে না, ফার্স্টলি অল ইন্টারেস্টেড ইনভেস্টার্স উইল হ্যাভ ওয়ান ডেডিকেটেড অফিসার, সমস্ত ডিপার্টমেন্টে একটা করে ডেডিকেটেড অফিসার থাকবে, যারা কিন্তু মানে সমস্ত ইনভেস্টাররা তার কাছেই কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো রকমের সমস্যা থাকলে তার কাছে কন্ট্যাক্ট করবে। এছাড়াও দ্য কনসার্ন ডিপার্টমেন্ট উইল হ্যাভ টু টেক ওনারশিপ হুইচ উইল হেল্প ইন ফিক্সিং অ্যাকাউন্টেবিলিটি, এবং সেই ডিপার্টমেন্টকে তার দায়িত্ব নিতে হবে, এবং যেটা অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা হলে সেই ডিপার্টমেন্ট কিন্তু তার জন্য দায়বদ্ধ থাকবে। তাহলে এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। পরের দিন আরও নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, অন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। প্রতিদিনকার কারেন্ট অ্যাফেয়ার্স পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়, এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সরাসরি সেখান থেকেও এটাকে অ্যাক্সেস করতে পারবে। সো কাল আসতে চলেছি আরও কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাস নিয়ে। সো থ্যাংক ইউ।